1,00,000 টাকা দামে বিক্রি হওয়া এই ল্যাপটপটা এখন প্রি-ওন্ড হিসেবে আপনারা মাত্র 35,000 টাকায় কিনতে পারবেন এবং এই ল্যাপটপটার মডেল হলো HP EliteBook 845G7। তো এখনকার সময়ে যদি আপনি 20-25,000 টাকা একটা প্রি-ওন্ড ল্যাপটপ কেনেন, সেগুলো দিয়ে আপনি মোস্ট অফ দ্য অফিসিয়াল কাজকর্ম বা যা আমরা করি সবই করতে পারবেন। তবে এই ল্যাপটপটার স্পেশালিটি যেটা আমি দেখলাম যে 30-40,000 টাকা বাজেট সেগমেন্টে যেসব ল্যাপটপগুলো পাওয়া যায় তার মধ্যে হেভি পুশ করতে চান, লাইক ভিডিও এডিটিং এর মতো একটু কাজ করতে চান, গ্রাফিক্স ডিজাইনিং করতে চান, তাহলে এইটা খুবই আউটস্ট্যান্ডিং একটা ল্যাপটপ যেখানে আপনি AMD Ryzen 5 Pro একটা প্রসেসর পাচ্ছেন, 16GB RAM, 512GB NVMe SSD রয়েছে। সো এটার বিস্তারিত আপনারা জানতে পারবেন। সো এই মুহূর্তে যারা হেভি কাজকর্ম করার জন্য বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এটা কেমন হবে বিস্তারিত জানতে পারবেন। তবে যেমনটা বলছিলাম যে অ্যারাউন্ড 35,000 টাকা এটা কিন্তু এখন ওয়ানটেক থেকে আপনারা কিনতে পারবেন। দাম এদিক সেদিক হইতে পারে, আপনারা যখন যেটা কারেন্ট প্রাইস সেটা তাদের ফেসবুক পেজে একটু নক দিয়ে জেনে নিতে পারেন, বা ফিজিক্যাল শপে যদি ভিজিট করতে চান বসুন্ধরা সিটিতে তাদের শোরুম রয়েছে সেখানে চলে যেতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। তাদের কাছে এই ল্যাপটপ সহ যে কোনো প্রি-ওন্ড ল্যাপটপ, ম্যাকবুক অথবা যদি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চান সেটা কিনে ফেলতে পারবেন। সো ডেফিনেটলি চেক দেম আউট। সো ফার্স্ট অফ অল যেটা বলছিলাম যে নরমালি কাজকর্ম তো যে কোনো ল্যাপটপে করতে পারে, তবে এই ল্যাপটপটার যে স্পেশালিটি সেটা হলো আপনি এটা দিয়ে ভিডিও এডিটিং এর মতো কাজটা করতে পারবেন, বিকজ এখানে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 5 Pro প্রসেসর, যার এক্সাক্ট মডেল হলো 4650U এবং এর সাথে কিন্তু 16GB DDR4 এর RAM রয়েছে, ইভেন 512GB NVMe SSD রয়েছে। সো প্লেন্টি অফ স্টোরেজ, RAM এর পাশাপাশি পাওয়ারফুল একটা প্রসেসর পাচ্ছেন যেখানে 6 কোর 12 থ্রেড রয়েছে এবং এইটা দিয়ে যদি এই মুহূর্তে আপনি ভিডিও এডিটিং করতে চান, আমি এটা দিয়ে 4K ভিডিও এডিটিং টাইমলাইন ট্রাই করে দেখছি। সো 4K তে হাই কালার গ্রেডিং করে 1/4 দিলে স্মুথলি প্লেব্যাক হয়। তবে যারা ফুল এইচডি ভিডিও এডিটিং করেন, লাইক যারা আসলে খুব হেভি এডিটিং করেন বা হেভি প্রফেশনাল, তারা তো এরকম বাজেটের ল্যাপটপ খুঁজবেন না। বিশেষ করে যারা কন্টেন্ট মেকিং শুরু করতেছেন বা কোনো ই-কমার্স প্ল্যাটফর্ম আছে, ছোটখাটো প্রোডাক্ট ভিডিও বানাইতে চান বা স্টার্টিং করতেছেন যারা আসলে হেভি গ্রাফিক্সের কাজকর্ম করেন, তারাই মূলত এরকম বাজেটের ল্যাপটপ খুঁজবেন। সো তাদের জন্য এটা আইডিয়াল আছে। আপনি এটা দিয়ে ফুল এইচডি ভিডিও ভালোভাবে এডিট করে ফেলতে পারবেন আর অন্যান্য অফিসিয়াল কাজকর্ম যা আছে খুবই পারফেক্টলি করে ফেলতে পারবেন এবং এটা 6 কোর 12 থ্রেড হওয়ার কারণে প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করতে চাইলে সেটা করা যায়। আমি দেখছি এটা দিয়ে ক্রোমে যদি 20-25টা ট্যাব আপনি ওপেন রাখেন, ইভেন আপনি যদি প্রিমিয়ার প্রো ব্যাকগ্রাউন্ডে ওপেন রাখেন তাহলেও এটা স্লো মারবে না। তবে হ্যাঁ, AMD প্রসেসর হইলে একটু হিট জেনারেট করে বেশি, সেটা ডেফিনেটলি এটাতে আছে। লাইক এইটা আমি সর্বোচ্চ 104 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পেয়েছি, বাট টেম্পারেচারের জন্য যে আপনার প্রবলেম হচ্ছে বা চালাইতে গেলে হ্যাং ল্যাগ হচ্ছে ব্যাপারটা সেরকম না। সো 30-40,000 টাকা বাজেটের মধ্যে ডেফিনেটলি এটা একটা পাওয়ারফুল ল্যাপটপ হিসেবে অবশ্যই আপনি কাউন্ট করতে পারেন। তবে পারফরমেন্সের পাশাপাশি সেটা ডিউরেবল কেমন, সেটা লং টাইম ধরে ব্যবহার করা যাবে কতদিন, সেটা আসলে ম্যাটার করে। সো এইচপির EliteBook সবসময় প্রিমিয়াম হয়ে থাকে এবং আপনারা জানেন এটা বিজনেস সিরিজের ল্যাপটপ, প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, যে কারণে টোটালি মেটাল বিল্ডের এটা এবং এইটাতে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন থাকে। যারা আসলে ডিজাইন প্রিফার করেন ভালো একটা প্রিমিয়াম, তারাও কিন্তু এটা পছন্দ করবেন, বিকজ লুক এট দ্য ডিজাইন খুবই প্রিমিয়াম একটা লুক এটাতে প্রোভাইড করে। সো আমার মনে হয় যে ডিজাইন ডিউরেবিলিটির দিক থেকে এটা খুবই ভালো এবং যারা অফিসিয়াল কাজকর্ম করেন বা অনেক ধরনের অ্যাক্সেসরিজ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এখানে সলিড পোর্ট সিলেকশন রয়েছে। যেমন ডান পাশে এখানে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, একটা HDMI পোর্ট রয়েছে ফুল সাইজের, তার পাশে দুইটা টাইপ সি পোর্ট রয়েছে। সো টাইপ সি দিয়ে আপনি ডাটা ট্রান্সফারের পাশাপাশি এটা দিয়ে চার্জও করে ফেলতে পারবেন। পাশে কিন্তু একটা সিম স্লট রয়েছে, এটাতে সিম মডিউল লাগায় আপনি সিম ইউজ করতে পারবেন, সেটা একটা ভালো ব্যাপার। আবার বাম পাশে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা USB পোর্ট এবং সাথে একটা 3.5mm এর হেডফোন জ্যাক। সো ডেফিনেটলি আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ইউজার যারা এখন ব্যবহার করতে চান সব ধরনের পোর্ট সিলেকশন এখানে পাচ্ছেন। এটা আবার যখন আপনি এভাবে আনফোল্ড করতেছেন তখন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সো আনলকের ক্ষেত্রে এটা আপনাকে কাজে দিবে। ডিসপ্লে উপরে একটা ওয়েবক্যাম রয়েছে, সেটা দিয়ে আপনি কথাবার্তা বলার পাশাপাশি যে কোনো ধরনের কাজকর্ম, জুম মিটিং করা, সেটা এখানে করে ফেলতে পারবেন এবং এখানে কিন্তু ডেডিকেটেড মাইক্রোফোন রয়েছে। সো কথা বলার এক্সপিরিয়েন্সও ভালো ছিল, বিশেষ করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যদি আপনি কথা বলেন খুবই ভালো হবে। আর জুম মিটিং তো ডেফিনেটলি রয়েছে। আর এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালি ব্যাকলাইট সাপোর্টেড একটা কিবোর্ড এবং তার সাথে কিন্তু একটা টাচ প্যাড দেখতে পাচ্ছেন যেটাতে উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার সাপোর্ট করে, সব ধরনের মাল্টি জেস্টার সাপোর্ট করে, ইভেন ডেডিকেটেড দুইটা বাটন রয়েছে, সেটা দিয়েও আপনারা কাজ করতে পারবেন। প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি হওয়ার পাশাপাশি ডিসপ্লে এখানে কোনো প্রকার ফ্লেক্স আপনি দেখবেন না। 14 ইঞ্চি সাইজের একটা ডিসপ্লে রয়েছে। যারা গ্রাফিক্সের কাজকর্ম করেন বা মুভি দেখতে চান এই ডিসপ্লেটা এনজয় করবেন। খুবই সুন্দর একটা ডিসপ্লে এক কথায় বলতে গেলে এবং খুব প্রিমিয়াম একটা লুকস প্রোভাইড করে। সো ওভারঅল আমি বলতে পারি লাইক ডিসপ্লে সেগমেন্টে পারফরমেন্স, ডিউরেবিলিটি এবং পোর্টসের দিক থেকে এটা অসাধারণ একটা ল্যাপটপ। বাজেট সেগমেন্ট হিসেব করলে এটা আনবিটেবল একটা ল্যাপটপ হবে। এবং ব্যাটারিতে যদি আসি, এখানে কিন্তু স্মার্টফোনের চার্জার দিয়ে বা টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন এবং ডেডিকেটেড চার্জিং পোর্ট রয়েছে। ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটা আসলে ডিপেন্ড করে লাইক আপনি কোন ধরনের কাজকর্ম করতেছেন। ভিডিও এডিটিং করলে একরকম যাবে, গ্রাফিক্স ডিজাইনিং করলে আরেক রকম যাবে। সো আমি মিক্স ইউজ করে
এটা দিয়ে 3.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আমার কাছে মনে হয় যে 3 থেকে 4 ঘন্টা মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং মুভি দেখতে গেলে এটার ডিসপ্লের পাশাপাশি সাউন্ডটা খুবই প্রিমিয়াম আপনাকে প্রোভাইড করবে, বিশেষ করে লাউডনেস আর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। সো মাল্টিমিডিয়া হাব হিসেবে যদি ল্যাপটপটা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ডেফিনেটলি এনজয় করবেন। আমার কাছে মনে হয় যে 30 থেকে 40 হাজার টাকা বাজেটে এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং পাওয়ারফুল একটা ল্যাপটপ। যারা এই মুহূর্তে কিনতে চান মোস্ট অফ দ্য হেভি কাজকর্মের জন্য এটা ঠিকঠাক আপনাকে সাপোর্ট দিতে পারবে ফর এ ভেরি লং টাইম। এবং আপনারা যদি কেউ এই ল্যাপটপটা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, তাহলে অন্যরা যারা কিনতে চায় তাদের ডিসিশন নিতে সহজ হবে। আর এই মুহূর্তে বেস্ট প্রাইসে কিনতে অন থেকে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।